হ্যালো বন্ধুরা। তো আজ আমি সারাদিন কী করছি তার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, বলতে পারো ডেইলি লাইফস্টাইল। তো এখন বাজে হচ্ছে 12টা 12। তো ভ্লগটা আমি সকাল থেকে একদমই শুরু করতে পারিনি, সেজন্য এখন 12টা 12 থেকেই আমি ভ্লগটাকে স্টার্ট করছি এবং এই সময়ের পর থেকে আমি সারাদিনে কী করছি সেটাই তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো। তাই একদম স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। চলো। তো দেখো, প্রথমেই আমি আমার এই ঘরটা দিয়ে শুরু করছি। দেখো, বিছানাপাটির অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে আছে। তারও আমি লাইটটা জ্বালাই। দেখো, বইপত্র আসলে এই যে এখানে যে কাগজগুলো দেখা যাচ্ছে এগুলো আমার স্টুডেন্টের, তা সেজন্য স্টুডেন্ট আসবে, ওদের প্রজেক্ট একটু দেখিয়ে দিতে হবে, যার জন্য এই বিছানাটাও একটুখানি ঠিক করতে হবে। এখানের ইয়েগুলো মেসি হয়ে আছে। এই যে এটা হচ্ছে এই ঘরের অবস্থা। চলো এবার তোমাদের ওই ঘরটা দেখাই। এই যে ক্যামেরাটার জন্য একটু কালো কালো লাগে। এই ঘরের অবস্থা মোটামুটি ঠিক আছে। এই যে আমার মা পেপার পড়ছে। কি পড়ো পেপারে? কি খবর? দেশের বিদেশের খবর। এই যে এই ইয়েটা খালি ওড়নাটাকে আমি সরিয়ে নিই। এই ঘরটা মোটামুটি, এই ঘরের অবস্থা ঠিকই আছে। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা ঠিক আছে, এখন এই একটু এই ঘরের একটু কাজ টাজগুলো করি। আর এখনই আমার দুজন স্টুডেন্ট চলে আসবে, ওরা আসলে তারপর তোমাদের দেখাবো। আয়। এই হচ্ছে আমার দুজন স্টুডেন্ট, যার বাড়ি আমার জানলা দিয়ে দেখা যায়। চল ফ্যানটা চালিয়ে দিই। নে, তোদের ইতিহাস প্রজেক্ট কমপ্লিট? কতটুকু বাকি এখনো? এবার একটু রেস্ট করবো, রেস্ট করে তারপর দেখি মা কি করছে। আমি ফ্রিজের থেকে এই অরেঞ্জ স্কোয়াশটা বের করে এবার আমি এটাকে খাবো, বানাবো ভালো মতন, বানিয়ে এটাকে খাবো। তো এখানে মা আর জেঠিমণি কথা বলছে। তো ওনাদের যা কথা বলার টপিক, আজকে কি রান্না করবে বা কি রান্না করেছো তুমি, সকালে কি রান্না করেছো, দুপুরে কি রান্না হবে, এসবই তারা কথা বলছিল। সেটাই আমি একটু ক্লিপ নিয়েছিলাম। হ্যাঁ করে তো। আমার জেঠিমণি এখানে বলছিল যে এখন দিদি নাম্বার 1-এ মানে বেশিরভাগই কন্টেন্ট ক্রিয়েটাররা যায় এবং গিয়ে সেখানে তাদের দুঃখের কথা বলে, এগুলোই বলছিল আর কি। চশমাটা নিতে ভুলে গিয়েছিল, চশমাটা দিচ্ছি। এই নাও, বাই বাই।
দেখো মাত্র শরবতটা খাবো ভেবেছিলাম, সাথে সাথে আমার একটা পার্সেল এলো। পার্সেলটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা সেরকম পার্সেল বলতে এটা আমার এর নোটস, যেটা কিনা ধূপগুড়ির থেকে আসে। তো সেই নোটসটাই পেয়ে গেলাম আমি হাতে। এবার আসলে খুব তাড়াতাড়ি পেয়েছি নোটসটা। অন্যান্যবার ১ সপ্তাহ বা ১০ দিন দেরি হয়, এবার খুব জলদি পেয়ে গেলাম। চলো এবার শরবতটা খাওয়া যাক। এই যে শরবত, এবার খাই। প্রচণ্ড গরম লাগছে, খেয়ে দেখি। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি একটু দোকানে। মাও দোকানে গিয়েছে, আমিও এখন একটু যাচ্ছি দোকানে। আসলে আজকে প্রচণ্ড গরম তো, আর মারও শরীরটা খুব একটা ভালো না, সেজন্য আজকে মা সেরকম কিছু রান্না করেনি, সকালে করে দিয়েছে, বাবা খেয়ে অফিসে গিয়েছে। তো এখন আমি একটু দোকানে যাচ্ছি মাটন আনার জন্য, মানে হোটেলের থেকে আর কি মাটন রান্না করা নিয়ে আসবো, তো সেখানেই যাচ্ছি। কেমন জিনিস আনলাম? দারুণ দারুণ। তো বন্ধুরা, আমার স্নান টান কমপ্লিট। স্নান টান করে একদম ফ্রেশ। আর আজকে এত গরম, বুঝি না, আমাদের টিনের ঘর থেকে একটু বেশি গরম লাগে, কিন্তু এই যে এখন যে যত বিকেল হবে, সন্ধে হবে, তত কিন্তু আমাদের ঘরটা অনেকটা ঠান্ডা হয়ে যাবে। তো এখন মা গেছে স্নানে। মা স্নান থেকে আসলে পরে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপর আমার পরপর 4টার থেকে পড়ানো আছে, আবার 6টার থেকে পড়ানো আছে। তো চলো। সত্যি বলছি বন্ধুরা, আজকের মাটনটা এত টেস্টি খেয়েছি যে মানে জাস্ট আমার এখনও মুখে লেগে আছে। আমি এখনও ভয়েস ওভার দিচ্ছি, আর মাটনের লুকটা দেখে জাস্ট আমার মনে হচ্ছে আমার জিভে জল চলে আসছে। এতটা দারুণ খেয়েছি যে কিছু বলার নেই। আসলে আমাদের এখানেই একটা হোটেল রয়েছে যেখানে সব রকমের রান্নাই খুব দারুণ হয়, কিন্তু মাটনটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম আমরা। অসাধারণ হয়েছে। আমি তোমাদেরকে আগেই বলেছি যে আজকে মা সেরকম কিছু রান্না করেনি, কারণ মার শরীরটা খুব একটা ভালো ছিল না। তো সেজন্য আমি নিয়ে এসেছিলাম। অসাধারণ খেয়েছি। ও তার সাথে কিন্তু আবার স্যালাডও কেটেছিল। স্যালাডে ছিল শসা। তো একদম জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বসে পড়েছি পড়াতে। এটা ছিল আমার 4টের ব্যাচ, আর তার পরেরটা হচ্ছে আমার 6টার ব্যাচ। 6টার ব্যাচটা বড়দের ব্যাচ, আর এটা হচ্ছে ছোটদের ব্যাচ। তো বন্ধুরা, আজকে সারাদিন কী কী করলাম তোমরা তো আমার পুরো ব্লগটাতে দেখেই ফেললে। তো আজকের ব্লগটা এইটুকুই। আগামী ব্লগের জন্য অবশ্যই তোমরা অপেক্ষা করো, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।